সমাজে যখন সমাজের বিভিন্ন সমস্যার সমাধান বিষয়ের কথা আসবে, সেখানে সকল সমস্যার কথা বলার মানুষ সুযোগ পাবে, যেই সুযোগ থেকে বিগত 18 বছর মানুষ বঞ্চিত ছিল। এবং তখনই সমস্যার সমাধান প্রকৃত অর্থে হবে যখন এলাকার সমাজের প্রত্যেকটি অংশ সবাই মিলে সেখানে মতামত দিবে এবং ঐক্যবদ্ধ মতামতের মাধ্যমে একটি সিদ্ধান্ত উপনীত হবে যে কিভাবে সমাজের বিভিন্ন সমস্যা সমাধান করা যায়। তখনই সমাজের সমস্যা সমাধান হবে। আমি মনে করি না, আমি যদিও একজন রাজনৈতিক দলের কর্মী, আমি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা মনে করি না যে রাজনৈতিক দলের কোনো নেতা এককভাবে কোনো এলাকাকে শাসন করতে পারে। আমি মনে করি যে সমাজের সকল অংশকে নিয়ে এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করতে হবে। আমি একটি জায়গা তৈরি করতে চাই যেখানে এলাকার সকল শ্রেণী পেশার মানুষ তাদের মতামত ব্যক্ত করতে পারবে এবং তারা ব্যক্ত করাই নয়, শুধু তারা সমস্যার সমাধানে তাদের মতামত প্রদান করতে পারবে এবং 10 মিলে যাতে সমস্যার সমাধানে সিদ্ধান্ত উপনীত হয় এবং সেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, সমাজের বিশিষ্ট জনরা আছেন, তারা যদি একত্রে কাজ করে, এক কাতারে মিলে কাজ করে, তাহলে সমাজের অনেক সমস্যা আমরা সমাজে বসেই সমাধান করতে পারি। এলাকাবাসী, আমাদের এই ধরনের মাহফিল ইনশাআল্লাহ আগামী দিনে আরো অনেক বেশি বেশি হবে। আমাদের সন্তানদেরকে বিগত 18 বছর আজকে কিশোর গ্যাংয়ের যে রূপবর্তী, এই কথাটা আমি গুরুত্ব দিতে চাই। এই ধরনের কিশোর গ্যাং সকল জায়গায় গিয়ে আমরা শুনতে পারি যে কিশোর গ্যাংয়ের জন্য আমাদের মা বোনেরা হাঁটা চলা করতে পারে না, কিশোর গ্যাংয়ের জন্য আমাদের মুরব্বীরা সকালবেলা ফজরের নামাজ পড়তে যেতে ভয় পায়, কিশোর গ্যাংয়ের জন্য আমাদের আলেমগণেরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। আজকে এই ব্যাধিটাকে আমাদের যদি ঠিক করতে হয়, আমাদের সন্তানদেরকে আজকে ইসলামী অনুশাসন, ইসলামিক ধার্মিক শিক্ষায় তাদেরকে শিক্ষিত করতে হবে। এর জন্য প্রয়োজন অনেক বেশি বেশি ইসলামিক সম্মেলন, এর জন্য প্রয়োজন অনেক ভালো ভালো মাদ্রাসা এবং মসজিদের বিভিন্ন কর্মকাণ্ড আমাদেরকে সহযোগিতা করতে হবে। আজকে আমাদের অত্যন্ত শ্রদ্ধে এবং সম্মানিত আমাদের এলাকার একজন দেশবরণ্য একজন আলেম, আমার বক্তব্যের আগে উনি আমাদের ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি হযরত আবু সাইদ সাহেব উনি বক্তব্য দিয়ে গেছেন। উনি কাদিয়ানীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছেন। ইসলাম ধর্মের ৭৩টি ভাগ হবে এবং শুধু একটি ভাগ সঠিক পথে থাকবে। সেই সঠিক পথ যারা দেখায় আজকে এই সম্মেলনে তারা উপস্থিত আছেন। আমরা এই কথাটি আমি বলতে চাই যে আজকে বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী আমাদের ইসলাম ধর্মের মানুষকে বিভক্ত করতে চাচ্ছে, সেখানে আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের এখানে অনেক আলেমগণরা আছেন, অনেক জ্ঞানীগুণী মানুষরা আছেন, তাদের তুলনায় আমি কিছুই না। আমি তাদের থেকে শিক্ষা নিতে চাই, আমি তাদের থেকে শিক্ষা নিতে পারি। আমি তাদের কাছে অনুরোধ করব যে যেখানে আমাদের ধর্মের মানুষদেরকে, আমাদের ইসলাম ধর্মের মানুষদেরকে বিভক্ত করার কথা হচ্ছে, সেখানে আপনারা বেশি বেশি আলোচনা করতে হবে এবং সেখানে আপনাদের যে কোনো বিষয়ে আমাদের ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রে আমি এলাকার সন্তান হিসেবে, একজন ইসলাম ধর্মের আল্লাহর একজন বান্দা হিসেবে আমাদের যতটুকু করার প্রয়োজন তার থেকে অনেক বেশি করার চেষ্টা করব। আমি আপনাদেরকে এই কথা দিয়ে যাচ্ছি। প্রিয় এলাকাবাসী, আমরা সকলে মিলে আমাদের দেশটাকে সুন্দর করতে হবে। আমাদের আগামীর ভবিষ্যৎ, আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে আমাদেরকে একত্রে কাজ করতে হবে। আমি আর বক্তব্য বাড়াতে চাই না, আমি এখানে রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি। আমি এখানে আমার যে স্বপ্ন, যে এলাকার মানুষকে সম্পৃক্ত করে সমাজের যে শাসন ব্যবস্থা আমি করতে চাই, এলাকার আলেমদেরকে সম্পৃক্ত করে আমি যে শাসন ব্যবস্থা করতে চাই, সেটি বলার জন্য আপনাদের কাছে আছে এখানে উপস্থিত হয়েছে। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। আমরা চাই যে সকলে মিলে আমাদের সমাজকে সুন্দর করতে, আমাদের যেখানে ইসলাম ধর্ম বিনা বাধায় প্রচার হবে এবং এই কাদিয়ানীদের বিরুদ্ধে যে বক্তব্য আমাদের হুজুর দিয়ে গেছে তার সাথে আমি একমত পোষণ করি এবং এখানে আমি একজন ছোট্ট মানুষ, ছোট্ট জায়গা থেকে আমার যা যা করার প্রয়োজন আছে আমি সেটি করবো। আমাদের এই যে আলেমরা আছে, আমাদের মুরব্বীরা আছে, তাদের কাছে আমি কথা দিয়ে যাচ্ছি। আপনারা ডাক দেওয়ার আগে আমি আপনাদের সাথে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। এই কথা দিয়ে আমি আপনাকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, অনেকক্ষণ ধরে আপনারা এখানে বসে আছেন, আজকের এই ইসলামিক সম্মেলনকে আপনারা সফল করেছেন। এখানে যারা এই সম্মেলন
করার ক্ষেত্রে রাত দিন যারা পরিশ্রম করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের বিশেষ অতিথি জনাব তানভীর আহমদ রবিন সাহেবকে। ইসলামের পক্ষে তিনি যে বক্তব্য দিয়েছেন, আল্লাহ পাক যেন মৃত্যুর আগ পর্যন্ত তার উপর অটল থাকার তৌফিক দান করেন। এদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, এই পক্ষে আমরা কি নই? আমরা কারা কারা এই পক্ষে আছে একটু আল্লাহ পাককে হাত উঠিয়ে দিই। আল্লাহ পাক আমাদের এই দাবিকে পূরণ করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের প্রধান আকর্ষণ এখন উপস্থিত হন নাই। বাংলাদেশের বরেণ্য ওয়াইজ এবং বক্তা জনাব হাফিজুর রহমান সিদ্দিক সাহেব কুয়াকাটা, তিনি আসবেন। এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন তারুণ্যের অহংকার সুমিষ্টভাষী বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, ইমাম খতিব গাউসুল আজম জামে মসজিদ পুস্তগোলা। আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, ইমাম খতিব গাউসুল আজম জামে মসজিদ পুস্তগোলা। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে যেইভাবে যে কথাটি বলার প্রয়োজন সেটাই বলা দরকার। আমাদের সম্মানিত আলেমগণ আমার কাছে যে কথাটি বলেছেন, আমি কাদিয়ানীদের বিরুদ্ধে যে কথাটি আপনাদের সামনে তুলে ধরেছি, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি একজন মুসলমান হিসাবে, একজন মুসলমানের সন্তান হিসাবে, যদি আমি সংসদে যাওয়ার সুযোগ পাই, আমি সংসদে কাদিয়ানীদের বিরুদ্ধে আমি যে বক্তব্য পেশ করা দরকার সেটি আমি তুলব। আপনাদের কাছে আমি কথা দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات